নোমান ভাইয়ের হাত ধরেই আমরা সবাই রাজনীতিতে যাত্রা শুরু করেছিলাম। তখন নোমান ভাই মহানগর বিএনপির সভাপতি ছিলেন। স্বাভাবিকভাবে ওনার হাত ধরেই আমরা সবাই রাজনীতিতে শুরু করেছি এবং উনি আমাকে নিজেই মেডিকেল কলেজের প্রেসিডেন্ট করেছেন। প্রথমে আহ্বায়ক করেছিলেন, তার প্রেসিডেন্ট। তখন ছাত্রদল আর কাজটাই উনি করতেন, আমি দেখেছি। উনি নিজেই কমিটি করে দিতেন। কাজে এই যে একটা বর্ণাঢ্য ওনার যে ক্যারিয়ার, সেই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হাত ধরে পরে আমাদের নেত্রী বেগম খালেদা জিয়াকে এই চট্টগ্রামে বিশেষ করে ওই সময় বিবিধ সমস্যা, যখন উনি 82 সালে আমাদের নেত্রী গৃহবধূ থেকে রাজনীতিতে প্রবেশ করে, অনেক ষড়যন্ত্র ছিল, কিন্তু ওনার অনমনীয় দৃঢ়তার কারণে সেই সময় আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া চট্টগ্রামের যে রাজনীতিতে বিভিন্নভাবে উনি এখানে বিভিন্ন ধারায় তখন যে সমস্যা ছিল সেগুলিকে একীভূত করে একটা অক্ষের মধ্যে দিয়ে যে জাতীয়তাবাদী দলের রাজনীতিকে উনি একটা জায়গায় নিয়ে গিয়েছিল। এবং ওনার মুখে আমরা দেখেছি যে 86-র এই লালদিঘিতে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে যেটা আপসহীন নেত্রী উপাধি দেওয়া হয়েছিল, সেটা আব্দুল্লাহ নোমানের মাধ্যমেই উনি সেটা ঘোষণা দিয়েছিলেন। এবং 90-এর পরে আমরা দেখেছি যে স্বৈরাচার বিরোধী আন্দোলনের পরে যখন আমাদের দল ক্ষমতায় আসলো, যে চট্টগ্রামে এই যে আজকে যে উন্নয়নগুলো চোখে পড়ছে, যেগুলো আসলে আপনার সব কিছু আমি বলবো, এই যে ধরেন ভেটেরিনারি ইউনিভার্সিটি থেকে শুরু করে শিক্ষা বোর্ড থেকে টিবি কেন্দ্র, ইন্টারন্যাশনাল ট্রেড সেন্টার, স্টেডিয়াম দ্বিতলকরণ, এরপরে বাকলিয়া এনএমজি কলেজ, শহীদ নূর হোসেন মিলন জেনারেল হসপিটালের উন্নয়ন করেন, চট্টগ্রাম মেডিকেল কলেজের ক্যান্সার ইনস্টিটিউশন, কর্ণফুলী তৃতীয় সেতু সহ চট্টগ্রামের যে উন্নয়নগুলো আছে ওনার হাত দিয়ে হয়েছে। এবং আজকে মূল যে জায়গায় যে একটা মানুষ সবসময় পুরো সময়টা রাজনীতির পেছনে ব্যয় করেছেন, এরকম রাজনীতিবিদ খুব পাওয়া মুশকিল যে পুরাটা 24 ঘন্টার মধ্যে 18 ঘন্টা অথবা ইভেন বলা যায় যে 20 ঘন্টা উনি রাজনীতির পিছনে ব্যয় করতেন। এবং আমার মনে হয় যে ওনার বাসায় বেডরুমের মধ্যেই সবাই ঢুকে পড়তো এবং সেখানে রাতের পর রাত কাটিয়ে দিত ওনার সাথে এই কথার মাধ্যমে। আমার মনে হয় আজকে এই যে একটা শূন্যতা বিরাজ করে ওনার মৃত্যুতে বিরাজ করছে, এটা শূন্যতাটা কাটানো খুব কঠিন। এবং এই জন্য আসলে আমাদের সবারই একটা ইস্পাত কঠিন ঐক্যের দরকার বলে আমি মনে করি এই অবস্থায়। এবং এই ঐক্য ছাড়া আসলে ইনফ্যাক্ট আমাদেরকে সামনের দিকে এগিয়ে যাওয়াটা কঠিন। আজকে ওনার মৃত্যুতে আমরা গভীর শোক প্রকাশ করছি। আমরা নগরবাসীর পক্ষ থেকে 70 লক্ষ মানুষের পক্ষ থেকে আমি ওনার গভীর শোক প্রকাশ করছি। বিশেষ করে ওনার পরিবারের প্রতি গভীর সমবেদনা, পাশাপাশি যে লাখো লাখো নেতাকর্মী সমর্থক উনি রেখে গেছেন, ওনাদের প্রতিও গভীর সমবেদনা জ্ঞাপন করছি। তো আমরা মনে করি যে আমরা এই নেতার মৃত্যুতে আসলে পুরা চট্টগ্রামবাসী শোকাহত। এবং আমরা যারা ওনার হাত ধরে এই রাজনীতিতে এসেছে, এখানে ম্যাক্সিমাম আজকে যারা আপনারা হয়তোবা বিভিন্নভাবে আছেন, সবাই কিন্তু ওনার হাত ধরে রাজনীতিতে এসেছে। কাজে ওনার প্রতি আসলে সবারই এই যে সমবেদনা এবং ওনার যে মৃত্যুতে আমাদের যে শোক, সেটা একদম হৃদয়ের গভীর থেকে।